নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে 5 ফোড়ন দিয়ে পটলের সম্পূর্ণ নিরামিষ এক অপূর্ব রেসিপি শেয়ার করব। গরম ভাত হোক বা রুটি পরোটা, পটলের যদি এই রেসিপি একবার বানিয়ে খাও তাহলে আমি তোমাদের কথা দিলাম তোমরা এই রেসিপি বারবার বানাবে। পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার হলেও নিরামিষ পটলের এই রেসিপিটা ট্রাই করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, আর পটলগুলো কোনাচি করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। আর পুরো খোসা কিন্তু তুলিনি, অল্প অল্প খোসা রেখে ছুলেছিলাম যাতে পটলগুলো একদম গলে না যায়। ঠিক এইভাবেই পটল আর আলুটা কেটে নিও। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2 ঘন্টা আগে মুগ ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। এরপর মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চ পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে বেটে নেব। আর একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে নিলাম। জলের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে জলটা মিশিয়ে রাখবো। এইভাবে যদি গুঁড়ো মশলা একটু জলে মিশিয়ে রাখা হয় তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসে রান্নাটার মধ্যে। আর এই গুঁড়ো মশলার স্বাদ কিন্তু বেশ অনেকটা বাটা মশলার মতো লাগে, এটা আমার মনে হয়। জলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা সম্পূর্ণ অপশনাল, এখানে আমি কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে গুঁড়ো লঙ্কাটা দিয়ে নিও। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু সময় নিয়ে 5 ফোড়নটা ভেজে নেব, যাতে 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ চলে আসে আর 5 ফোড়নটা যাতে কোনোভাবেই পুড়ে না যায়। এই জন্য অতি অবশ্যই একদম ধৈর্য ধরে মশলাটা ভেজে নিতে হবে। মশলার মধ্যে থেকে যখন একটা মিষ্টি গন্ধ এসেছে, এরপর মশলাটা নাবিয়ে রেখে দিচ্ছি মিক্সিং জারের মধ্যেই। এটা একটু ঠান্ডা হয়ে যাক। এর মধ্যেই আমি ওই কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই প্রায় 5 থেকে 7 সেকেন্ড সময় নিয়ে কাসৌরি মেথির পাতাটা একদম হালকা করে ভেজে নিয়েছি। তবে এটাও যাতে কোনোভাবে পুড়ে না যায় এদিকে কিন্তু খেয়াল রেখো। সুন্দর একটা গন্ধ আসতেই মেথি পাতাটা নাবিয়ে রেখে দিয়েছি। এরপর মিক্সিং জারের মধ্যে 5 ফোড়নটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে রেখে দিয়েছি। ওই মিক্সিং জারেই দিয়ে দিলাম প্রায় 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদা আর একটা মাঝারি সাইজের টমেটো। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে রাখলাম। এরপর মুগ ডালটাও আমি বেটে নিয়েছিলাম। মুগ ডালটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিক্সিং জারটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। এই জন্য দেখো ডালটা বেশ অনেকটাই ফুলে উঠেছে। এর বড়াগুলো কিন্তু ভীষণ সফট হবে আর প্রত্যেক কটা বড়া ফুলে উঠবে। বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর খুব ভালোভাবে ডালটা ফেটিয়ে নেব যাতে আরও একটু ফুলে যায় আর বড়াগুলো একদম সফট হয়। তবে এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি, তোমরা চাইলে ছোলার ডাল ব্যবহার করতে পারো বা চাইলে কিন্তু মসুর ডালও তোমরা ব্যবহার করতে পারো। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে তোমরা আরও ছোট আকারেও দিতে পারো বড়াগুলো, বা আমি যেমন দিচ্ছি তার থেকে একটু বড় করেও কিন্তু দেওয়া যেতে পারে। তবে যদি একটু বড় করে বড়া দাও সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বড়াগুলো ভেজে নিও, তাহলেই একদম ভেতর অবধি বড়াগুলো ভাজা হয়ে যাবে।
বড়াগুলো দেখো বেশ অনেকটা ফুলে উঠেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এক পিঠটা যখন হালকা লালচে রং ধরে গেছে, এরপর আমি অপর পিঠটা উল্টে নিলাম। এরপর উল্টে পাল্টে নাড়াচাড়া করে বড়াগুলো বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখছি। এই বড়াগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি তোমাদের দেখাবো যে বড়াগুলো ঠিক কতটা পরিমাণে ফুলে উঠেছে। তোমরাও যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে কিন্তু খেতে বেশ ভালো হবে রেসিপিটা। ওই যেটুকু তেল বাকি ছিল তার মধ্যে আবারও 2 চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নে। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং। হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। হিংটা যাতে কোনোভাবে পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। হিং যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ এতটা ভালো আসবে না। এরপর আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা চাপা দিইনি, ঢাকনা ছাড়াই দেখো ভেজে নিয়েছি। আলুগুলো হালকা একটা লালচে রং ধরিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আলু আর পটল যদি একসাথে দেওয়া হয় তখন পটল থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়ে, তখন কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হয় না। সেই ক্ষেত্রে আমার মনে হয় রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। আলুর মধ্যে যখন হালকা একটা লালচে রং ধরেছে তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটল। পটলটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আলু পটলটা ভেজে নেব। এইদিকে দেখো একটা বড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে ভেতরটা ফুলে উঠেছে আর বেশ নরম হয়েছে বড়াগুলো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে আলু পটলটা ভেজে নিয়েছি। আলু আর পটল দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে আর আলুগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও বেশ কিছুটা সেদ্ধ হতে বাকি রয়েছে। আলু পটল ভাজার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আদা টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যাবে, তার কারণ খুব বেশি আদা বা টমেটোর ব্যবহার নেই, খুবই অল্প দিয়েছি মশলা। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। মশলাগুলা জলটা দেওয়ার সাথে সাথেই দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে। ভীষণ সুন্দর রেসিপিটা দেখতে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মাছ মাংস খাওয়া ভুলে যাবে যদি একবার এইভাবে নিরামিষ আলু পটলের রেসিপিটা ট্রাই করো। যেমন স্বাদ তেমনই গন্ধ আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া 5 ফোড়নের অর্ধেকটার থেকে একটু বেশি। 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, তার কারণ আলু পটলের মধ্যেও অল্প একটু জল টেনে নেবে রান্নাটা হয়ে যাওয়ার পর, আর বড়ার মধ্যেও কিন্তু বেশ অনেকটা জল টেনে নেবে। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করেছি। সুন্দরভাবে যখন ফুটে উঠেছে একটা আলু চেপে দেখিয়ে দিলাম, বেশ অনেকটা কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে বড়ার মধ্যে ঝোলটা খুব ভালোভাবে টেনে নেয়। বেশ অনেকটা দেখো ঝোল টেনে নিয়েছে, অনেকটা মাখো মাখো হয়ে গেছে। তবে রেসিপিটা নাবিয়ে নিলে তখন কিন্তু আরও অনেকটা জল টেনে নেবে। এই জন্য এখানে আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর অল্প একটু জলের ব্যবহার করব। চিনিটা অবশ্যই দিও, চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে, খেতে বেশ ভালো লাগবে। আর যে কোনো নিরামিষ রান্না চিনি ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চিনিটাও গলে গেছে আর জলটাও দেখো ফুটে উঠেছে। রেসিপিটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসেছে।
নাবিয়ে নেওয়ার আগে তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর এখানে ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথিটাকে হাতে করে অল্প একটু চেপে দিলাম, যাতে গন্ধটা আরও খুব ভালোভাবে বেরোয়। গুঁড়ো করে রাখা অল্প একটু পাঁচফোড়ন আর মেথি পাতাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে গন্ধটা ভালোভাবে মিশে যায়। এরপর যেই পাত্রে রেসিপিটা নামাবো তার মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তোমরা বিশ্বাস করবে না, এতটা সুন্দর একটা রেসিপিটার মধ্যে গন্ধ এসেছে। সুন্দর একটা ঘিয়ের গন্ধ, তার সাথে কাসৌরি মেথির পাতা আর পাঁচফোড়নের গন্ধ, বেশ ভালো লাগে। তবে তোমরা যারা ঘি খেতে পছন্দ করো না তারা ঘিটা বাদ দিতে পারো, বা হাতের কাছে সবসময় কিন্তু কাসৌরি মেথির পাতা থাকে না, তারা মেথি পাতাটাও বাদ দিয়ে রেসিপিটা বানাতে পারো। তবে নিরামিষ আলু পটলের এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।